আমাদের ৮ যোগ ৫ গুণ ৪ বিয়োগ বন্ধনীর ভিতর ৬ যোগ ১০ ভাগ ২ যোগ ৪৪ কে সরলীকরণ করতে হবে। যখনই তুমি কোনো রাশিতে এই বন্ধনী বা ব্র্যাকেট যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি দেখতে পাবে, মনে রাখবে এক্ষেত্রে তোমাকে সমাধানের ক্রমধারা বা অর্ডার অফ অপারেশন মেনে চলতে হবে। যখনই তুমি কোনো রাশিমালা সমাধানের ক্রমধারা বা অর্ডার অফ অপারেশন মেনে চলতে চাইবে, তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে সব থেকে প্রথমে যেটি অগ্রাধিকার পাবে তা হলো বন্ধনী বা প্যারেনথেসিস। বন্ধনী বা প্যারেনথেসিস, আর এই দাগগুলোই হচ্ছে বন্ধনী বা প্যারেনথেসিস। এরপর যেটি প্রাধান্য পাবে তা হলো সূচকের শক্তি চিহ্ন বা এক্সপোনেন্টস। যদিও এটি এই অঙ্কে নেই, তারপরও চলো আমরা লিখি, ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। সমাধানের ক্রমধারা ঠিক করার সময় বন্ধনী সবার আগে প্রাধান্য পাবে। এরপর কত দ্রুত হিসাব করা সম্ভব তার অধক্রমে আমাদের প্রাধান্য নির্ধারণ করতে হবে। এখানে দ্রুত বলতে বোঝাচ্ছে কত তাড়াতাড়ি এটি বৃদ্ধি পায়। যখন আমি কোনো কিছুতে শক্তি চিহ্ন বা এক্সপোনেন্ট দেব, তা অনেক দ্রুত বৃদ্ধি বা হ্রাস পাবে। শক্তি চিহ্নের পর যেটি প্রাধান্য পাবে তা হলো গুণ, গুণ এবং ভাগ, কেননা শক্তি চিহ্নের পরপরই গুণ এবং ভাগ দ্বারা অনেক দ্রুত গতিতে কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস করা যায়। এবং সবশেষে আসবে যোগ এবং বিয়োগ। সুতরাং সবার নিচের এটি সবচেয়ে ধীরগতির ক্রিয়া পদ্ধতি, তার উপরের এটি আগের থেকে কিছুটা দ্রুতগতির ক্রিয়া পদ্ধতি, তার উপরের এটি সবচেয়ে দ্রুতগতির ক্রিয়া পদ্ধতি এবং সবশেষে বন্ধনী যার অগ্রাধিকার সবচেয়ে বেশি। তাহলে চলো রাশিটি আবার লিখি। ৮ যোগ ৫ গুণ ৪ বিয়োগ বন্ধনীর ভিতর ৬ যোগ ১০ ভাগ ২ বন্ধনী শেষ যোগ ৪৪। সুতরাং এখানে প্রথমেই আমরা বন্ধনীর কাজ করব এইখানে আর এইখানে। প্রথমে যে বন্ধনী আছে সেই বন্ধনীর ভিতর কোনো কাজ করার নেই, তাই আমরা সরাসরি ৫ ও ৪ গুণ করতে পারি। তাহলে ৮ যোগ, আমরা বন্ধনীর ভিতরে রাশি হিসেব করে পাই, প্রথম বন্ধনী থেকে পাচ্ছি শুধুমাত্র ৫, দ্বিতীয় বন্ধনী থেকে পাচ্ছি শুধুমাত্র ৪। এরা পাশাপাশি আছে তাই এদের গুণ করে দিয়ে পাচ্ছি ৫ গুণ ৪ সমান ২০ বিয়োগ, এরপর বিয়োগ পরবর্তী বন্ধনী যার ভেতর কিছু কাজ করার সুযোগ আছে, তাই এটি ফাঁকা রেখে লিখলাম, আমরা ফাঁকা রেখে লিখলাম যোগ ৪৪। এখন ওই বন্ধনীর ভিতরে সমাধানের কাজ করতে গিয়ে তুমি হয়তোবা বলতে পারো আমরা বাম থেকে ডান দিকে যাই, অর্থাৎ ৬ যোগ ১০ সমান ১৬, এরপর ভাগ ২ দিলে হয় ৮। কিন্তু তুমি তা পারবে না। মনে রাখবে সমাধানের ক্রমধারা বা অর্ডার অফ অপারেশন তোমাকে মানতেই হবে। সেই নিয়ম অনুযায়ী ভাগের প্রাধান্য যোগের থেকে বেশি। তোমাকে এখানে ভাগের কাজ আগে করতে হবে। তুমি চাইলে এখানে আরো একটি বন্ধনী দিতে পারো। আমি এখানে একই রঙের বন্ধনী আনলাম। এটি ভাগের কাজ প্রথমে করার প্রতি গুরুত্ব দিচ্ছে। সুতরাং ১০ ভাগ ২ সমান ৫, অর্থাৎ ৬ যোগ ১০ ভাগ ২ সমান ৬ যোগ ১০ ভাগ ২ সমান ৫, অর্থাৎ ৬ যোগ ৫। আমাদের এখনো বন্ধনীর কাজ বাকি আছে। ৬ যোগ ৫ সমান ১১। তাহলে আমাদের বাকি থাকলো ২০। ৮ যোগ ২০ বিয়োগ ১১ যোগ ৪৪। সুতরাং আমরা এখন এই প্যারায় চলে এসেছি যেখানে আমরা বাম থেকে ডানে সমাধান করতে পারি। অতএব ৮ যোগ ২০ সমান ২৮ বিয়োগ ১১ যোগ ৪৪। এখন ২৮ বিয়োগ ১১ হলো ১৭, তার সাথে যোগ ৪৪। তাহলে আমরা জানি ৭ যোগ ৪৪ সমান ৫১, তাই এটি হয়ে যাবে ৬১। সুতরাং এই সরলটির উত্তর ৬১।